আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনাদের কাছে দোয়া নিয়ে এসেছিলাম আজকে ইরাকের বুকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা এখনই জিয়ারত করে বাইরে বেরিয়েছি। তারই জন্য অনেকেই আমাদের ঘরে ফোন করছেন, পাচ্ছেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবার এই মসজিদ এবং মসজিদের বাইরে এই জায়গায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আরাম করছেন। সেই জায়গাটা আপনাদের প্রত্যেককে দেখিয়ে দিই। এই যে লোকজন ভিতরে ওইখানটা আছে, ওইখান যাই ওই জায়গাতে হুজুর শুয়ে আছেন, আরাম করছেন। তারই জন্য আজকে আমরা যে ইমামকে ফলো করি, যে ইমামকে আমরা ফলো করি সেই ইমামের দরবারে এসেছি। আজকে দেখতে পাচ্ছি ইমামে হুজুরের দরবারে আসার পরে যত সাহাবা হুজুরদের মাজার শরীফ জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এখন জিয়ারত করলাম। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। আরও হুজুরদের জিয়ারত করবো ইনশাল্লাহ। কিন্তু আজকে বড় কষ্ট হয়, ব্যথা হয় যে ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে আমরা একটু বেশি সময় থেকেছি বলে মানুষ খালি আমাদের ঘরে ফোন করেই যাচ্ছে যে হুজুরের দরবার থেকে তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। কিন্তু তারই জন্য যারা এই হুজুরের দরবারে আসবেন খবরদার সময় নিয়ে আসবেন। কারোর কোনো কথা আপনারা শুনবেন না, কারোর কোনো কথাবার্তা আপনারা শুনবেন না। ইমাম হুজুরের দরবারে যেরকম এসেছেন, ইমাম হুজুরের দরবারে বসে একটু সবকাতি মশ করবেন, একটু জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন, কিয়াম সালাম করবেন, তবেই আপনি মজা পাবেন। নচেত এই জায়গায় মজা পাওয়ার জিনিস শুধুমাত্র ঘোরার জন্য আমরা এখানে আসি নাই। এখানে আমরা প্রত্যেকে এসেছি কিছু অর্জন করার জন্য। সেই অর্জন যদি না হয় তাহলে আমাদের এসে লাভটা কি আছে? তাহলে ঘোরার জন্য পয়সা খরচ করার কোনো দরকার নেই। ঘোরার সঙ্গে সঙ্গে আজকে হুজুরদের যে মাজার শরীফগুলো আমরা জিয়ারত করছি, আমাদের নসিব, আমাদের তকদির যে আল্লাহ পাক ইরাকের বুকে এত বড় বড় হাস্তিগুলোকে রেখেছেন, তানাদের দরবারগুলোতে ঘুরে আজকে অন্তরটা ভরে গেল। তারই জন্য ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে এসে আজকে আমরা বহু জিয়ারত করলাম, বহু জায়গায় জিয়ারত করেছি, আল্লাহ পাক করিয়েছেন। প্রত্যেকটা জায়গা থেকে আমরা মজা পেয়েছি। হুজুরের দরবার থেকেও আজকে আমরা বহু কিছু মজা পেয়েছি। আল্লাহ পাক যেন যারা আসেননি বা যারা আসতে পারেননি, অনেকে অনেক রকম নিয়ত করে আছেন যে ইনশাল্লাহ আল্লাহ যদি করায় আমরা যাব। কিন্তু আমি প্রত্যেককে বলবো, আল্লাহর বাইতুল্লাহ ঘরে যেরকম গেছেন, রসুল পাকের দরবারে যেরকম আপনি গেছেন, আপনাকেও আসতে হবে এই দরবারে। এই দরবারে যদি না আসেন তাহলে কিন্তু আমাদের আশাটা বেকার হবে। তারই জন্য ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে অবশ্যই আমাদের আসার দরকার আছে। এবং যারা যারা দোয়া চেয়েছিলেন তাদের সকলের জন্য দোয়া করছি। আপনারা আমার এই পেজটাকে ফলো রাখবেন ইনশাল্লাহ। আরও সেসব যে সকল জিয়ারত আছে প্রত্যেকটা জিয়ারত আমরা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।